প্রথমত আমাদের এক দফার প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন, এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য 5ই আগস্টের পর থেকে, এবং সেইখান থেকেই আমরা মনে করেছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে পারবে না। সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন। সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার গঠন করা। যদিও আপনি যদি আমাদের রূপরেখা দেখেন 5 আগস্টের আগেও, যখন আমি একটা 5 পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি মিলিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে চাই। যদিও জাতীয় সরকারটা বিএনপি ডিনাই করার কারণে সেটা করা সম্ভব হয়নি। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সেটা হলে এই সরকারটা আরো শক্তিশালী হতে পারতো। এবং এই যে বিভিন্ন সময় কথা ওঠে এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে, সংবিধান সংস্কার করতে পারবে কিনা, বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না, কিংবা অনির্বাচিত সরকার, এই জিনিসগুলো থাকতো না। এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা নির্বাচনের ইয়েতে যাওয়া যেত। তবে সেটা সম্ভব হয়নি, কারণ সে সময় 9 তারিখ রাতেই যখন আমরা জনাব তারেক রহমানের সাথে মিটিং করি, সেখানে তিনি জানিয়েছেন যে জাতীয় সরকারে বিএনপি থাকতে চায় না। তো সেক্ষেত্রে আমরা আর এই জাতীয় সরকারের বিষয়টা নিয়ে আর আগাতে পারিনি, কারণ আপনি জানেন যে বিএনপি কে ছাড়া জাতীয় সরকার আসলে, জাতীয় মানে কি, সবাইকে যদি না আনা যায় সেটা তো আর জাতীয় থাকে না। তো সেই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।